আরেকজন ভাই জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে একটা রাকাত ছুটে যাওয়ার ভয়ে দৌড়িয়ে এসে ওই নামাজে অংশগ্রহণ করা যাবে কিনা। খুবই সুন্দর প্রশ্ন। এটার উত্তর হচ্ছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু ওয়া ইদা ফাতাকুম ফাতিম্মু। যদি কোনো নামাজ তোমার কাছ থেকে ছুটে যায় তাহলে সেটা তুমি আদায় করে নিবা, আর যেটা তুমি পেয়েছো ওইটাই তুমি পেলা, ওটা তুমি আদায় করবা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। দৌড়ায় এসে একেবারে হাঁপিয়ে ঘেমে গেলেন, এরকম অবস্থায় এসে নামাজ ধরা যাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এটা নামাজের হক নষ্ট হয়, নামাজের খুশু খুদু বিনয় নষ্ট হয়। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, অত্যন্ত আদব এবং আখলাকের সাথে একনিষ্ঠভাবে আপনাকে দাঁড়াতে হবে। আপনি হুটহাট এসে নামাজের ভিতরে দৌড়ায় এসে ইমামকে আপনার ধরা দরকার নেই। এবং আরেকটা আমল আমি ছোট্ট করে বলতে চাই, হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন একজন সাহাবী কি যেন পড়ছে, আকাশের 7টা দরজা খুলে আল্লাহ তাআলা অজর ধারায় রহমতগুলো নাজিল করছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা অজর ধারায় রহমতগুলো নাজিল করলো। সাহাবী বললেন, নবী, আমি ছোট্ট একটা দোয়া পড়েছি। কি দোয়া পড়ছো? আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাহু ওয়া আসীলা। এই দোয়াটা আমি পড়েছি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি কি জানো আকাশের 7টা দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় তোমার উপরে রহমত নাজিল করেছে? তুমি কি জানো সেটা? সাহাবী অবাক হয়ে গেলেন, নবী এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আল্লাহ দান করছেন। নবীজি বললেন, হ্যাঁ, তোমার এই কাজে আল্লাহ এত খুশি হয়ে গেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎক্ষণাৎ বললেন যে, আমি সেই দিন থেকে শোনার পর থেকে জীবনে আর কোনো দিনের জন্য এই আমলটা আমি ছাড়ি নাই। যেদিন থেকে আমি শুনলাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শুনলাম, ওই দিন থেকে আমি আমল শুরু করলাম। জীবনে আর কোনোদিন ওই আমল আমি ছেড়ে দিই নাই। সারাটা জীবন ধরে এই আমলটা আমি চালিয়ে গেছি। সুতরাং এই ছোট্ট আমলটা আমরা তারাই করতে পারবো যারা ধীরস্থিরভাবে নামাজের জন্য আসছি। ইমাম সাহেব এখন হয়তো রুকুতে যাবে, তাড়াহুড়া করা দরকার নেই। আপনি আস্তে করে আগে আগে মনে মনে পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এরপরে আপনি যথারীতি রুকুতে চলে গেলেন। এইভাবে আমরা ধীরস্থিরতার সাথে আমরা সালাতটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।